মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন রে মানুষ ঘুমিয়ে রইলি জাগন কেন হলি না কেন রে মানুষ ঘুমিয়ে রইলি জাগন কেন হলি না এমন মিষ্টি নবীর নাম এত মিষ্টি নবীর নাম কেন রে তোরা জপলি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, সমস্ত গুণগান ও গুণভাজন সে মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিবেদিতে, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি এবং যাবে না, যিনি আজকে আমাদের সকলকে এই পবিত্রতা অর্জন করার পর এই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই আসুন সে মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদা করি পবিত্র কোরআন শরীফের ভাষায়। সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে তিনার পরম বন্ধু আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটিবার দুরূদ শরীফের ডালি অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিঈন কেরাম, গত কিছু জুমা ধরে আপনাদের সকলকে শোনাচ্ছি যে হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে কেন পাঠিয়েছিলেন। তার সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের জীবনের পুরো ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি কোরআন অনুযায়ী। সর্বপ্রথমে আপনারা শুনেছেন যে ফিরাউন কত জালিম ছিল। ফিরাউনের জালিমকে মেটানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পাঠালেন। হযরত মুসা আলাইহিস সালাম ছোট থেকেই ফিরাউনের বিরোধিতা করত। ফিরাউনের যে সমস্ত ভুল কাজ, সেই সমস্ত কাজকে সাপোর্ট করতেন না। হযরত মুসা আলাইহিস সালাম বড় হলেন। একদা তিনার হাতে একজন ফিরাউনি হত্যা হলো। এবার হযরত মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফিরাউন নিজের সাথীদেরকে, হামানকে হুকুম দিল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের শহরকে ত্যাগ করে মাদিয়ান গেলেন। মাদিয়ান থেকে আবার সেই জায়গায় হযরত সোহেব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, তিনার মেয়ের সঙ্গে যত সমস্ত লম্বা ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। তিনার মেয়ের সঙ্গে বিবাহ করার পর তিনি যখন ফিরে আসছেন, এবার রাস্তায় আসার পথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে নবুয়ত আতা করলেন। যার পরে তিনি বললেন যে আল্লাহ, আমার জবান তো একটু আটকে যায়, তো আল্লাহ আমাকে আমার ভাইকেও নবী করে দাও, আমার ভাই আমার সাহায্য করবে। পুরো ঘটনা শোনানোর পর আপনাদেরকে বলেছি যে হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়িতে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এবার ফিরাউন জাদুঘরকে ডাকলো। ডাকার পরে সেই সমস্ত জাদুঘরের জাদুকে হযরত মুসা আলাইহিস সালাম নষ্ট করলেন। সমস্ত জাদুঘরেরা ইসলাম ধর্ম কবুল করলো, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে আসলো। যখন ঈমান নিয়ে আসলো, তো এবার ফিরাউন বলতে লাগলো, জাদুঘর, তোমাদেরকে তো আমি ডেকেছি, তোমাদেরকে তো আমি জাদু দেখার জন্য ডেকেছি, যেন তোমরা মুসাকে হারিয়ে দাও।
मूसाকে তোমরা জিততে না দাও, কিন্তু তোমরা তো এসে मूसाকে জিতিয়ে দিলা। আবার তোমরা বলছো যে मूसाই সঠিক পথে আছে, তার মানে আমি ভুল পথে। বলছে যে তোমরা সাবধান হয়ে যাও, যদি সাবধান না হবা, অর্থাৎ তোমরা যদি আমাকে খোদা বলে না মানবা, তো আমি তোমাদেরকে হত্যা করিয়ে দেব। এতদূর পর্যন্ত শুনিয়েছিলাম গত জুমায়। এবার আসুন তারপর থেকে শুরু করি। যখন এই কথা বলেছে, জাদুঘরেরা তোমরা আমাকে রব বলে মেনে নাও, মেনে নাও। যদি তোমরা আমাকে রব বলে না মানো, তবে আমি তোমাদেরকে হত্যা করিয়ে দেব, কতল করিয়ে দেব। এই কথা শোনার পরে সেই সমস্ত জাদুঘর যারা আল্লাহর উপরে ভরসা করে নিয়েছিল, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিল, তারা যেন উত্তরে বলতে লাগলো, ফিরাউন শোনো শোনো, তুমি যদি আমাদেরকে হত্যাও করিয়ে দাও, তবু আমরা আর এই ধর্ম ছেড়ে তোমাকে খোদা মানব না। কেননা আজকে আমরা নিজের চোখ দিয়ে দেখেছি যে মুসা আলাইহিস সালাম হলেন সত্যকারের আল্লাহর নবী। বলছেন আমি দেখলাম, জাদুঘরেরা বলছে আমরা যে দেখেছি, আমরা তো এখন ভালো মনে করছি যে আমরা ওই ধর্মেই থাকবো। এখন যদি তুমি আমাদেরকে হত্যা করার হুকুম দাও আর আমাদেরকে যদি তুমি কতল করিয়ে দাও, তবু আমাদের জন্য ভালো হবে যে আমরা ওই দিন ছেড়ে যেন তোমাকে রব না মানি। এই কথা যখন বলেছেন বাবা, তারপরে এইদিকে হযরত মুসা আলাইহিস সালাম কি করেছেন, সেই জায়গা থেকে নিজের বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে সেই সমস্ত নিজের খানদানকে, অর্থাৎ সমস্ত বনি ইসরাইলের মানুষকে তিনি দাওয়াতের দিন দিলেন, অর্থাৎ দ্বীনের দাওয়াত দিলেন। এবার ইসলাম ধর্মে হযরত মুসা আলাইহিস সালাম ও আল্লাহর উপরে এক এক করে সবাই ঈমান আনতে লাগলো। আল্লাহ আল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম যেন এই ঘটনার পরে পুরো অনেক বছর ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের দিকে সমস্ত মানুষকে দাওয়াত দিতে আছেন। আর অনেকজন মানুষ দলে দলে যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহ আল্লাহ, এবার ঘটনা ঘটলো কি, হঠাৎ করে একদিন যেন কি ঘটনা ঘটলো, হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কি আমি যত সমস্ত মানুষকে দাওয়াতে দিন দিচ্ছি, অর্থাৎ আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, সমস্ত মানুষেরা আসে গো, কিন্তু ফিরআউনি মানুষরা একটাও এখনো পর্যন্ত দ্বীনে আসে না। যখন তাদের সরকাশি, তাদের বদমাশি দিনে বা দিন বাড়তেই আছে, তারা যেন মুসলমানদের উপরে, অর্থাৎ আল্লাহর উপরে যারা ভরসা করত তাদের উপর যখন জুলুম করতে লেগেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই সমস্ত দৃশ্য দেখার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শিকায়ত করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী অবতীর্ণ করলেন। বলছেন মুসা শোনো শোনো, তুমি কি করো, তুমি এই শহর ছেড়ে, অর্থাৎ তোমার শহর ছেড়ে তুমি তোমার সমস্ত মানুষকে নিয়ে, অর্থাৎ যত সমস্ত মানুষ আমার উপরে ঈমান নিয়ে এসেছে, তোমার পুরো খানদানকে নিয়ে তুমি কি করো, এই শহর ছেড়ে চলে যাও। এবার হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ গো, ও মাবুদ, আমি কেন ছেড়ে যাব, কি হয়েছে, কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বলতে লাগলেন, মুসা শোনো শোনো, ফিরআউন তোমার বিপক্ষে যেন একটা মানুষকে তৈয়ারি করেছে, একদল মানুষ তৈয়ারি করেছে, তারা যেন তোমাকে যেখানেই পাবে তোমাকে হত্যা করার চেষ্টা করবে, তোমাকে আঘাত করার চেষ্টা করবে। আর এদের তো বদমাশি দিন বা দিন বাড়তেই আছে। তো তুমি কি করো, তোমার উপরে আর আমি আল্লাহর উপরে যতজন মানুষ ঈমান নিয়ে এসেছে তাদেরকে নিয়ে তুমি এই শহর ছেড়ে চলে যাও। যখন এই কথা বলেছেন, এবার হযরত মুসা আলাইহিস সালাম রাত্রের অন্ধকারে কি করলেন, নিজের সমস্ত মাননেওয়ালা ব্যক্তিদেরকে নিলেন। এবার নেওয়ার পরে সেই শহর ছেড়ে বের হতে লেগেছেন। আর ওইদিকে কেউ যেন গিয়ে ফিরআউনের কাছে খবরটা দিয়ে দিয়েছে। এবার ফিরআউন যখন এই খবর শুনেছে, সে যেন সমস্ত দূরদরাজ থেকে বড় বড় মানুষকে ডাকলো, সমস্ত সর্দারগণদেরকে ডাকলো। এবার ডাকার পরে বলতে লেগেছে, আমার দেশের সর্দারেরা শোনো শোনো, দেখো না মুসা আমাদের জমিন ছেড়ে আমাদেরকে না বলে পলায়ন করেছে, আমাদেরকে জানায়নি, আমাদেরকে খবর দেয়নি। অতএব তোমরা কি করো, তোমরা বলো এবার মুসার সঙ্গে
সঙ্গে কি করা যাবে। এবার ফিরআউনের এই ভরকানি ভাষণ শুনিয়া সমস্ত সেই জায়গার সর্দারেরা যেন বলতে লেগেছে, কি বলছে কে, ফিরআউন শোনো শোনো, আমাদেরকে না জানিয়ে আমাদেরকে না বলে মুসা আমাদের জমিন ছেড়ে চলে যাচ্ছে, তার মানে সে আমাদেরকে সঠিক মনে করে না আর আমাদের সম্মানও করে না, আমাদের বেইজ্জতি করেছে। তাই বলি ফিরআউন চলো চলো আমরা সকলে মিলে যাব আর মুসাকে হত্যা করে দেব। এবার হযরত মুসা আলাইহিস সালামকে মারার জন্য অনেক বড় একটা দল নিয়ে ফিরআউন বের হলো। যখন বের হয়েছে রাস্তায় তাদের পিছা করতে লেগেছে। হযরত মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বের হয়েছে, এমন করতে করতে পুরো রাত কেটে গেল। যখন সকালবেলা হয়ে গিয়েছে, সেই সকালের আলো যখন চলে এসেছে গো বাবা, সেই সময়ে যেন ফিরআউন নিজের দল নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের পিছা করতে লেগেছে। হযরত মুসা আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছে আর পিছনের দিকে এইদিকে ফিরআউনের দল রয়েছে। আর হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ওহী অবতীর্ণ করেছিলেন, সেই সময় বলে দিয়েছিলেন, মুসা এই ফিরআউনি সমস্ত দলের এদের তো বেশি বদমাশি বেড়ে যাচ্ছে, তো তুমি কি করো, পলায়ন করো আর তুমি কোন রকমের কোনো ভয় করিও না। তুমি দেখবা যে আমি আজকে এই ফিরআউনি পুরো দলকে গার্ক করে দেব। তুমি আমার উপরে শুধু ভরসা রাখিও, আল্লাহর উপরে ভরসা রাখিয়া হযরত মুসা আলাইহিস সালাম যেন পলায়ন করতে আছে। যেতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যার সামনে একটা দরিয়া আছে আর যাওয়ার কোনো রাস্তা নেই। আর পিছন দিক থেকে যেন ফিরআউনের দল এসে উপস্থিত। এবার যখন ফিরআউনের দল এসে উপস্থিত হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামকে যে সমস্ত মানুষ মানতো এরা যেন জিজ্ঞাসা করতে লেগেছে, মুসা এখন তো আমাদের দশা খারাপ হবে, এখন দেখো পিছনে ফিরআউনের দল চলে এসেছে, ওরা হাতিয়ার নিয়ে এসেছে, ওদের কাছে আমাদেরকে মারার সামান আছে আর আমাদের কাছে তো কোনো যুদ্ধ করার সামান নেই। এবার আমরা বাঁচবো তো কি করে, আর তাদের দলটাও অনেক বড়, তাদের সঙ্গে হাজার হাজার মানুষ আর আমরা শুধুমাত্র কয়েকশো মানুষ। তো এবার মুসা আলাইহিস সালামের দল যখন এইরূপ কথা বলতে লেগেছে, হযরত মুসা আলাইহিস সালাম যেন বলতে লেগেছেন, ও আল্লাহর বিশ্বাসী বান্দারা, ও আল্লাহকে মাননে ওয়ালারা, আল্লাহর উপরে ঈমান আননে ওয়ালারা, শোনো শোনো, তোমরা আল্লাহর উপরে ভরসা করেছো, আমিও আল্লাহর উপরে ভরসা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলেছে যেন আমরা কোন রকমের কোনো ভয় না করি, কেননা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাহায্য করবেন। যখন এই কথা বলেছে, এই কথা শোনার পরে তবুও কিছু মুসা আলাইহিস সালামের মাননেওয়ালা মানুষ তারা যেন বলতে লেগেছে, এই জায়গায় কেমন করে আমাদের সাহায্য করবে গো, একটু বলো বলো, আমরা তো ভরসা পাচ্ছি না, কেমন করে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবে। দেখো না সামনে একটা বড় দরিয়া রয়েছে, এই দরিয়ায় যদি যাই তবে আমরা সবাই ডুবে মরে যাব, আমরা তো এত বড় দরিয়া পার করতে পারবো না। যখন এই কথা বলেছে, সেই সময়ে হযরত মুসা আলাইহিস সালাম যেন আবার বলতে লেগেছেন, তোমরা চিন্তা করিও না, আল্লাহ তাবারক ওয়া তাআলা গতকাল রাত্রে বেলা আমাকে বলেছে যে আমরা যেন ভয় না করি আর আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। এবার এই কথা শনিবার পরে সমস্ত মানুষেরা চুপ হলো। এই দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওহী অবতীর্ণ করলেন, বলছেন, মুসা গো, ও মুসা শোনো শোনো, তোমার হাতে যে লাঠি আছে, তোমার হাতে যে আসা আছে, সেই লাঠি দিয়ে তুমি এই দরিয়ার মাঝখানে মারো, এই দরিয়াতে মেরে দাও। এবার হযরত মুসা আলাইহিস সালাম কোনো চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি করে সেই লাঠি দিয়ে সেই দরিয়ায় মেরে দিয়েছেন। আর যখনই দরিয়ায় মেরেছে, তৎক্ষণাৎ যেন দরিয়ার মাঝখানে রাস্তা হয়ে গিয়েছে। আর এমন রাস্তা হয়েছে যে দরিয়ায় পানি ছিল, পানি, এবার সেই দরিয়ার মাঝখানে এমন রাস্তা হয়েছে, মুফাসসিরগণ লিখছেন কি সেই রাস্তায় মনে হয় ধুল উড়াচ্ছে, ধুল, এত
এত সুখা রাস্তা। এবার এই রাস্তা যখন দেখলো সমস্ত হযরত মুসা আলাইহিস সালামকে মাননেওয়ালারা বলল যে না, সঠিক কথা বলছিলা, আল্লাহ তাআলা তো আমাদের সাহায্য করবে। মুসা এবার কি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন, মুসা যাও যাও, এই রাস্তা ধরে তোমরা দরিয়া পার করে নাও। যখন হযরত মুসা আলাইহিস সালাম নিজের কওমকে নিয়ে এবার যখন সমুদ্রের মাঝখানে নেমেছে, পুরো দরিয়া এক এক করে পার করেন, যখন মাঝ অবস্থায় পৌঁছে গিয়েছেন, এইদিকে ফিরাউনি মানুষ যেন চিন্তা করতে লেগেছে। ফিরাউন চিন্তা করছে এখন কি করব। দেখো দেখো, মুসা তো মাঝখান দিয়ে চলে যায়, তার জন্য রাস্তা হয়ে গিয়েছে। এবার এদের হৃদয়ে একটা ভরসা চলে আসলো, এই রাস্তা তো এত সুখা, এমন লাগছে আর রাস্তা কোনোদিনও বন্ধ হবে না। যখন এই দৃশ্য দেখেছে, ফিরাউন যেন বলতে লেগেছে চলো আমরা এই রাস্তা ধরে পার হয়ে যাব, তাদের পিছা করব। এবার হযরত মুসা আলাইহিস সালাম যখন মাঝখানে, তখন ফিরাউন সেই সমুদ্রে নামলো। যখন প্রথমে নেমেছে, ওইদিকে যেন হযরত মুসা আলাইহিস সালাম টুক 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 করে আস্তে করে সেই দরিয়া থেকে বাইরে বের হয়ে গিয়েছে। আর যখন তিনি বাইরে বের হলেন, এইদিকে ফিরাউন ঠিক মাঝ অবস্থায় গিয়ে পৌঁছে গিয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হলো যে এ সমুদ্র, এ দরিয়া, তুমি একে অপরের সঙ্গে মিলে যাও। আর যখনই আল্লাহর হুকুম হয়েছে, সেই সময়ে যেন সেই দরিয়া একে অপরের সঙ্গে মিলে গেল। আর ফিরআউন নিজের পুরো দলকে নিয়ে সেই দরিয়ার মধ্যে গর্ক হয়ে গেল, ডুবে গেল। আল্লাহর কুদরত। এবার যখন তারা ডুবে গেল, ফিরআউনি শেষ। যখন ফিরআউনি শেষ হলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন, মুসা তুমি এবার যাও, আবার তোমার শহরে ফিরে যাও। আর সেই জায়গায় যত সমস্ত ফিরআউনিদের সোনা চাঁদি বড় বড় মহল আছে, তোমরা এবার কবজা করে নাও। এবার আল্লাহ তাআলার হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম গেলেন আর পুরো মহলকে কবজা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করার নতিজা। আল্লাহ তাআলার উপরে শুধু ভরসা ছিল যে আল্লাহ আমি তোমাকে মানি, তোমার হুকুম অনুযায়ী চলবো, যার কারণে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিলেন। দেখুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম, তার সঙ্গে সঙ্গে ফিরআউন শেষের দিকে কি বলেছিল জানেন? কবি কত সুন্দর ভাষায় বলছেন, খ্বাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, ऐशो इशरत बढ़ाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही बिताने से क्या फायदा। था हुकूमत का फिरौन को भी नशा, था हुकूमत का फिरौन को भी नशा, जुल्म पर जुल्म खिलकत पे करता रहा, जब समंदर में डूबा तो कहने लगा, जब समंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। সেই সময় ফিরআউন বলছিল যে এত বড় আমি যে বাদশাহিয়াত পেয়েছিলাম, এত বছর ধরে আমি যে বাদশা হয়ে থাকলাম, এটা কি ফায়দা হলো? কোনো ফায়দাই হলো না। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ, আজকে আমরা বাদশাহী পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে বাদশা বানিয়েছে। কেমন করে? নিজের বাড়ির বাদশা বানিয়েছে। তো আমরা বাদশাহিয়াত পেয়ে সবকিছু ভুলে গিয়েছি।